আপনার ছেলের শিক্ষার দরকার আছে। শিক্ষার জগৎ বর্তমানে আমরা শিক্ষিত যদি হইতাম পারি না, মানুষের কাছে তেমন সম্মান মর্যাদা থাকে না। ইসলামিক শিক্ষাটা আগে রাখিয়া পরবর্তীতে জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয়। এখন হইতে পারেন কিছু ভাই এনতে বলে ভাই শিক্ষা হুজুর ইটা অর্জন করে কিতা করতাম, চাকরি তো নাই। শিক্ষা খালি চাকরির লাগি না ভাই, শিক্ষা যদি আপনি অর্জন করেন না, আমি নিজে দেখছি যাচাই করিয়া সৌদি আরব, মিডিল ইস্ট, হ্যাঁ মানুষ গেছন, ইউরোপ আমেরিকাত গেছন, যার শিক্ষা নাই 25-30 হাজার বেতন, বিভিন্ন ডিউটি করডা, বিভিন্ন কাজ কাম করডা, 30 হাজার 40 হাজার ভাইতরা উর্দে 50 বেলা ভাইলিলা। শিক্ষা নাই তো একটা কাজ করডা। আর ইলা আমি বর্তমানে জানি বা আরও জানছি, নিজে দেখছি। আমরার ডিস্ট্রিক্টর করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এক ছেলে, সে ডিগ্রি কমপ্লিট করছে, কম্পিউটার কমপ্লিট করছে, করিয়া বাইরা গেছে, 95,000 টাকা স্যালারি। বুধবাইতেন এক চাকরিয়ানোর লাগে, এক চাকরিয়ানোর লাগানো পঞ্চায়েত এমপ্লয়ি লাগান। ও কথা এক দুঃখ, প্রবাসর জীবন, গড়বাড়া ফ্রি, খানি আছে এর মধ্যে 95,000 টাকার মধ্যে। ইলা আমি আরও দেখছি এসি বিভাগ খাস শিখিয়া গেছেন দুবাই, গিয়া দেখা যায় এর 1 লক্ষ টাকা বেতন, নিম্নতম 70,000 80,000 উর্ধে 1 লক্ষ টাকা। ইলা যদি কোনো ভাই যদি পড়াশোনা করিয়া কম্পিউটার যদি কমপ্লিট যদি করতে পারে, বা হার্ডওয়্যার বা সফটওয়্যার বা কিবা তো পড়াশোনা করিয়া এসি বিভাগের কাজ, কিবা তো হাতর কোনো একটা উন্নত কাজ, ওয়ারিংয়ের কাজ, ইলা যদি বালা কোনো মেকানিক্যাল কাজ শিখিয়া, যদি দেশ চাকরি নাই, মিডিল ইস্ট আপনি যাইতে পারেন, বিভিন্ন ট্রাভেলসর লাগে যোগাযোগ করিয়া যাইনকে যদি 4-5 বছর রইলে টেকার কোনো অভাব হইব না। আইয়া পাম্প খুলিতে পারবা, বুঝতে আইয়া পাম্প খুলিতে পারবা, পয়সার অভাব হইব নি। শিক্ষা থাকলে যেন যাইবা, এই শিক্ষার এক গুণ আছে। আর যদিও আমরা দেখুন ভারতবর্ষে একজন অতি শিক্ষিত ব্যক্তি আসলো, ডক্টর জাকির নায়ক। বলেন জাকির নায়ক এত জ্ঞান এত শিক্ষা অর্জন করছেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি আজকে যদিও ভারতবর্ষে নাই, অন্য দেশে যদিও যায়, এই দেশে গেলেও জাকির নায়কর সম্মান কমে গেছেন না, এই দেশে যাওয়া কি তার টাকা কমে গেছেন না, কমছে না। জ্ঞানী ব্যক্তি যেসব দেশে যাক তার জ্ঞানের সম্মান যেখানে এখান থাকবো। এর জন্য শিক্ষার আমরা দরকার আছে ভাই। দেশ যেন আমরা চাকরি পাইয়ার না, আমরা চাকরি পাইছি না, কিন্তু আমরা যদি সিস্টেমে চলি, একটু যদি জ্ঞান কাটাই, তাহলে আমরা টাকা পয়সা রুজি রোজগার করতাম পারবো। নিজের হাতের কর্ম যদি শিখতাম, কর্ম করতাম পারি, যদি ভালো একটা কাজ শিখতাম পারি, জীবন দৈন্য হয়ে যাব গিয়া। এর জন্য শিক্ষার আমরা দরকার আছে। আর সন্তানাদি অগলরে প্রত্যেকে নমাজের আদেশ ফরক, এটা দায়িত্ব যার যারই আদায় হইত। 7 নম্বর বয়সে যদি হে নমাজ পড়া আরম্ভ করে, পবিত্রতা অর্জন করব। 7 নম্বর বয়সে যদি নমাজ পড়া আরম্ভ করে, হাঁটু গুড়া কাপড় পরিধান করব। মেয়ে মাথার মধ্যে উন্না দিব, যেহেতু নমাজ পড়িত। ওয়ামুর বিল মারুফ, ভালো রাস্তায় আদেশ করার জন্য লোকমান হাকিমে তান ছেলেরে কইছেন, কইলা বাবা তুমি ভালো রাস্তা মানুষের আদেশ করি। ভালো রাস্তা কিতা? দ্বীনে ইসলামের সঠিক রাস্তায় এক অন্যরে আমরা আদেশ করতাম, ভালো রাস্তা আগ বাড়াইয়া দেওয়া। ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকে বিরত রাখা, এটা আমরা ইমানই দায়িত্ব। তান ছেলেরা কইছেন বাবা তুমি মানুষরে খারাপ রাস্তার তাকে বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে যদি মুসিবত যদি পড়িয়া থাকে, বাবা তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও, সবর করিও। মা বাবা সন্তানকে বুঝাইতা বলে, বাবা রে ও বাবা তোমারে আমি ভালো একটা জায়গা দেখিয়া বিবাহ দিব। কিছু ছেলে সন্তান আসন রিলেশনের কারণে দেখা যায় আত্মহত্যা করিলাইতরা, কিছু মেয়ে সন্তান সকল আসন এমন রিলেশন হয়েছে যেটার কারণে আত্মহত্যা করিলাইতরা। বাবা জন্মদাতা মা জন্মদাতা এরার কথা মান্ডা না। যদি দেখা যায় কোনো মা বাবা এমন অপারক হয়ে গেছেন, ছেলে এই মেয়েটা আনতেও লাগের বাধ্য হইয়া, আপনার ছেলেটারে আনিয়া দেখবা, তবে আত্মহত্যার থাকি বাঁচিলা, কারণ সে পাগল হইয়া আত্মহত্যা করিলাইতে পারে কোনো সময়। এটাও একটা মুসিবত বাইরে, যার কারণে কোনো ছেলের টেকা মায়ের খাই লিছে। মা বাবায় বুঝাশোনা করিয়া বুঝাক্কা বলে, বাবা রে টেকা মায়ের খাইছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, তুমি আত্মহত্যা করিও না। ছেলেরা আইলা হয় না টেকা মায়ের খাইলায়, কোনো সময় আরও বড় মুসিবত পড়ি যায়, সবরের কথা কইতা তারারে এই সময় গরম দিতা না বলে খেনে টেকা মায়ের খাইলো, আরও বেশি দিশা আর মারা যাইব। যার কারণে আমি একদিন দেখলাম
ডিস্ট্রিক্ট জেলার ভিতরে কম বয়সী একটা মেয়ে, মাত্র 16 বছর বয়স। জিজ্ঞার করলাম সর্দার ডে বলি মেয়ে গু কিতা, কত কম বয়সী কিতার লাগি জেল, ইগিও তো অপরাধ করার কিচ্ছু না, হই লাগু বাংলাদেশ। বলে বাংলাদেশের মেয়ে করিমগঞ্জ লোকি হইলা, বলে আমরা ইন্ডিয়ার একটা ছেলের লগে সম্পর্ক হয়েছে, ফেসবুক রিলেশন হয়ে গেছে, এমন সম্পর্ক হয়েছে। ছেলেটা বিভিন্ন রকমের প্রলোভন দেখাইয়া মহব্বতের মধ্যে মহিলাটা পড়িয়া একটা দেশ ছাড়িয়া অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া সেই মেয়েটা আইয়া ভারতে অবস্থান করলো। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেল, পুলিশে ধরিয়া নিয়ে হাজতে রাখলো। দেখো কি পরিমাণ বেআখলি কাজ, আরেক দেশের মহিলা আমরার দেশ হইয়া পার হয়ে গেল অবৈধভাবে। আর এগু কিতা সম্পর্ক বা এক দেশে আরেক দেশে, হ্যাঁ কি সম্পর্ক দেখো যায় এখন জেল গাঠিতরা, হ্যাঁ জেল গাঠিতরা খে খানো যাইবা, খানো গিয়া পৌঁছিবা। ভাই মুসলমান, আবার তার নসিহত করছেন তার সন্তান দেওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বলে বাবারে তুমি মানুষের লগে মাটিতে সময় তোমার মুখ ঘুরাইয়া কথা কইও না। বাবারে মারতে সময় মানুষের লাগি সুন্দর করিয়া তুমি কথা কইও, গাল ফুলাইয়া তুমি কথা কইও না। এর লাগি সুন্দর করিয়া কথা কোয়ার মধ্যেও একটা কায়দা আছে। মানুষের জবান হইল আসল, জবান যত সুন্দর হইব সুমধুর মিষ্টি ভাষা বানাইব, মানুষের সঙ্গে সুন্দর কথা কইতে পারব, এই মানুষের জীবন উন্নত হইব। দেখুন জানি কোনো দোকানদারের যদি মুখের ভাষা সুন্দর থাকে, এই দোকানও দেখবা কাস্টমার বেড়ে যায়, যাইবি না না। ফান দোকানওয়ালা তান যদি ভাষা ঠিক থাকে, এই দোকান মানুষ বারবার যাইবা না যাইবা। আর ফান দোকানের যদি বাসা করা থাকে, একদিন মান গাইয়া কইবা ইনু আর না। এতে মুদির দোকানও হোক পা, যে কোনো দোকান হোক পা, বাসা হইল সুন্দর। মসজিদের ইমাম সাহেব হোক, আলিম সাহেব হোক, মাস্টার হোক, প্রত্যেক মানুষের মুখের বাসাটা যদি মানুষে সুন্দর করে রায়, লেহাজ তমিজ রাখিয়া যদি মানুষে মাতে, মানুষের লাগি যদি মাত কথা করে, মানুষের লাগি মাতিতে সময় আমনা সামনা হিসাবে সাইয়া সাইয়া মাতি দাম। ডান দিকে সাইয়া না, তলে দি সাইয়া না, উপর দিকে সাইয়া না। মানুষে বিভিন্ন ধরনের কি করে সমালোচনা করে, বলে অমুকে আমার লাগি মাতিল, মারতে সময় আমার বা সাইয়া মাতলো না, আমার খালি ফিস দিয়া খালি মাতে। ফাতারে সাইয়া মাতিলে কোনো সময় মানুষের নিমক হারামি কথা কইয়া থাকে। এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করি আপনার আমার মাতার চেষ্টা করতাম। মাত সুন্দর হয়ে গেলে সবটা সুন্দর, মানুষে প্রশংসা করবো বলে না অমুকর মাত বড় সুন্দর, ব্যবহারটা বড় সুন্দর, মাত জানে মানুষটা হইবেন না। না কোনো মহিলার অলাপ মুখের ভাষা সুন্দর হয়ে গেলে গোটা গরর মাংস সেই মহিলার প্রশংসা করিয়া তা হয়। এর জন্য আমরা মুখের ভাষাটা সুন্দর করার আমরা জীবনে চেষ্টা করতাম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে মুড়কর মারিয়া বেটাকিরি দেখাইয়া হাঁটিও না। জমিনে আমরা বেটাকিরি দেখাইয়া হাঁটিতাম না। মাটির মানুষ, মাটির তাকি আল্লাহ আমরা সৃষ্টি করছে, আবার প্রত্যেক মাটির মধ্যে আমরা যাইতে লাগবো বাবা। এর জন্য বেটাকিরি দেখাইয়া হাঁটা মানে ফখর। ফখর এমন একটা জিনিস মানে তকব্বুরি। মানুষের ভিতরে তকব্বুরি আই গেলে মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। আজাজিল ফরিস্তায় ফখর খসলা গতিকে তান কি অবস্থা হয়েছে দেখো। গত সান গেল মেরাজর সান, মেরাজর সান। মেয়েরাজর চান্দ রসুল্লাহর মেয়েরাজ নসিব হইল যখন 7 আসমান বাড়ি দিয়ে গেলা, আবার ঘুরিয়ে আসার সময় নিচর আসমানও দেখলা একজন মানুষ অপেক্ষা করে। প্রশ্ন করলো, হে নবী আপনার তো মেয়েরাজ নসিব হয়েছে, 7 আসমান বাড়ি দিয়ে গেছ, তে এক আসমান বাড়ি দিয়ে দেখি দেখি গেলা, 4 নম্বর আসমানে আপনি কিতা দেখলাম? নবীজি কইলা রে বলা সোনার এখন চেয়ার দেখছি, সোনার গুহার দেখছি। তখন হে খান্দন আরম্ভ করছে। তখন খান্দিছে, কিন্তু এই খান্দনে কোনো ফায়দা দেয় না। নবীজি কইলা রে বা তুমি খেয়ে খাই, বলে আমি হইলাম যে শয়তান। আগে আসলাম আমি মুআল্লিমুল মালাইকা, ফরিস্তাদের সর্দার আসলাম। ও সোনার তখ্তর মালিক আসলাম, ও সোনার পাহাড়ের মালিক আসলাম। একমাত্র আল্লাহর জাত আমার উপরে বেজার হয়ে গেছেন গিয়া। এই কারণে আল্লাহ আমারে, আল্লাহর লানত পড়ার কারণে আল্লাহ জমিন আমারে দিছন, উপরের আসমানের মধ্যে আমার যাইবার আর শক্তি নাই। ও আমি আপনার অপেক্ষা করি আর হইয়ার দেখি খবর লই যাই। আমরা এলা খবর লইব নানি?
কেউ কইবা না বলে মণিপুর বা দোকান খুলিয়া তুইয়া ইসলাম আই গেছি দুশ্মনের ডরে আমার দোকানই কেন আবু আসেন দিব মানুষে কইব ওই রে দেখছি আবু আছে এক বেটায় দোকানদারি করে সাই রে হায় বহুত রুচি হসলাম এই দোকান না হয় ফালাই আইলাম আইস তেওলা শয়তানেওয়ালা জিকার বলে আমার তখ ঠিকানা আছে নি বলে হয় ও নবীজি বলে ওই রে বা দেখি আইছে খালি হানদের আফসোস করে এই তখ্তর মালিক আসলো সম্মানী আসলো অসম্মানী হইল কোন কারণে তার ভিতরে ফখর আসলো আদম রে সজদা করলো না দেখেন নিকটবর্তী দেশ বাংলাদেশ যে দেশের একজন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা 1 ঘন্টা আগে দেশের প্রধান নেতা আসলা আল্লাহর যাতে মাত্র 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে অবস্থান করছেন হেলিকপ্টারে সাধারণ একজন নাগরিক হয়ে গেলা পাওয়ার নাই আল্লাহ মানুষরে বাদশা বানাইতে পারেন হকিরও বানাইতে পারেন গদ্দির মালিক বানাইতে পারেন আল্লাহ অসম্মানী করিয়া জমিনও রাখতে পারেন রে ভাই ইকান মনে আনতাম না আমার দৌলত বেশ আল্লাহ দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো নাই আমার আওলাদ বেশ 5 জন ফখর করতাম না ইলা হইতে পারে একটা আওলাদর খামাই জীবনে নাও গাইতাম পারি এর লাগি আওলাদ নিয়েও ফখর না শরীর নিয়েও ফখর না দৌলত নিয়েও বাবা ফখর না যত নরম হইয়া চলার চেষ্টা করম তত ফায়দা বেশ আল্লাহ কইছেন আমার যত বন্ধ হল নরম হইয়া চলব তারে আমি আগ বাড়াইয়া দিব দেখুন জানি নরম মাটি মানুষে দেখবা হাত দি যাতাইয়া লেবেল করতে পারেন আর শক্ত দলা যে গুই ঘুরে মুগর দি বাড়িয়াইয়া লেবেল করেন এর লাগি যারা ফখর করনেওয়ালা মজবুত থাকবা ফখর করনেওয়ালা দড় থাকবা এরার লাগি কিয়ামতের দিন গুরু জোর বাড়ি আছে তার কারণে ফখর আল্লাহ কইরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ফখর আমরা করতাম না ফখর করা ঠিক না যেমন একদিন আমি দেখলাম একটা পোস্ট ওই পোস্টটা আর পাইছি না বাংলাদেশও একজন বড় অধিনায়ক আসলা এর নাম কিতাব কন্যা বা একজন আসলা পাওয়ার লিছি নাম মনে না যাক বড় একজন বেদের মেয়ে জুসনা হ্যাঁ কইবা হুজুরে দেখছেন নি বেদের মেয়ে জুসনার জামাই যে জামাই তার নাম কিতা আসলো ভাই আর না আমি পোস্টও পাইছিলাম যাক ও যে ব্যক্তি একজন বড় অধিনায়ক আসলো বড় একজন কিতা হো না ফিল্ম স্টার না ফিল্ম স্টার তান একটা পোস্ট পাইলাম একদিন এই পোস্টটা আমি সেভ করে রাখতাম পারছি না খালি তুই দেখছি দুঃখ লাগছে দেখিয়া কত বড় একজন ধনী মানুষ ফিল্ম স্টার কত শরীরের তান ফখর আসলো সুন্দর আসলো বাবা কোনো সময় দেখা যায় রাজা প্রজার লাগান দেখা গেল আজকে একটা পোস্ট দেখলাম কিছুদিন আগে কিছু বলতে 1.5-2 বছর আগের ঘটনা হইয়া একজন মানুষে পোস্ট একটা করিয়া কইল দেখো সাইন জুসনার জামাইয়ের অবস্থা বেটা প্যারালাইজ হইয়া ঘরের মধ্যে আটকে রয়ে গেল লক্ষ লক্ষ টাকা খরচ করলো সারা টাকা খরচি লাইল এখন ওলা বুঝিন অবস্থা হয়েছে একজন মিডিয়া ঘর ই মানুষে ঔষধ করতো উন্নত ট্রিটমেন্ট করতো তার কাছে আর এমন পয়সা নাই হাই রায় শুনিয়া কইলাম দেখো সাইন আল্লাহর লীলা তা বাইরের ট্রিটমেন্টটা সারা শেষ হয়ে গেছে গিয়া দেখিয়া দুঃখ লাগছে মিডিয়া করো ও এই নই লাগে জুসনার জামাই বুঝাইছে জুসনার জামাই তখন আমি চাইলাম সেই বই রাখছি আনলে দেখাইলাম মানে হাসাও দুঃখ লাগছে দেখিয়া মানুষটা কত বড় একজন হইসালা মানুষ আই অস্তিত্ব নাই বিছনার মধ্যে পড়া প্রায় হাড্ডি আর চামড়া প্যারালাইজ হয়ে গেছে এর লাগি বাইরে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর তুমি তাই ফখর করনেওয়ালা জানিয়া রাখিও আমি আল্লাহ এরার ভালো পাই না আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালার মহব্বত করি না এর লাগি কেউ সুন্দরের ফখর আমরা করার যাইতাম না আল্লাহ সুন্দর খার কোন সময় চিনাইয়া নিব কোন রূপ দিয়া কইতাম পারতাম নাই ভাই মুসলমানের লাগি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর রাসূল একটা ভবিষ্যৎবাণী দিয়া গেলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাল ইলম আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবী হল অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে কিয়ামতের আগ মুহূর্তে কিছু জিনিস দেখা দিব এক নম্বরে নবীজি ফরমান আন ইয়ারফাল ইলমু ইলম জমিন থেকে উঠি যাইব হাসা ইলম আগের থেকে উঠি যা কইবা কিলা হুজুর
ইলিম দিনে দিনে উঠে বলে খেনে উঠবো সাহাবি হলে কইলা নবীজে ফরমাইন এমন এক সময় ইলিমরে মানছ তেমন প্রাধান্য দিত নাই ইলিমরে অবহেলা করব ইলিম কি জিনিস মানুষে বুঝতো না দুনিয়া দুনিয়া হইয়া লুপর মধ্যে পড়ে যাইব ছেলেরা আলিম বানাইতা নাই ছেলেরা হাফিজ বানাইতা নাই হইবা আলিম হাফিজ বানাইয়া কেটা করতাম চলবা খিলা আমার ভুয়া কোনো বাইনতে বিবাহ করেন না ডরাইয়া খাওয়াই মুখিলা এটা ভুল ধারণা রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি চিন্তা ভাবনা করিয়া বিবাহ করক কোনো নেক যদি দিনদার মহিলা বিবাহ করেন কোনো নেক মহিলা ঘরে আসার পরে আপনার জিন্দগি দেখবা রুজি বাড়ি গেছে গিয়া কোনো স্বামীর বিবাহর পরে উন্নত হয় তান ভাগ্যে জুটি গেছে দিনদার নেককার মহিলা আর যদি ঘর স্ত্রী আনার পরে যদি বাড়ে না তবে দোয়া করতে আল্লাহ আমার একটা নেককার সন্তান দেও এর জন্য যখন সন্তান পাইবা পাওয়ার পরে দেখুন জানি কোনো বাবা ওলা কন্যানি ই ছেলেটা পাওয়ার পরে আমার রুজি বাড়ি গেছে ও মেয়েটা পাওয়ার পরে আমার রুজি বাড়ি গেছে দোয়া করছেন নেককার সন্তানের কারণে বাবার দেখবা এ জমিনের রুজি বাড়ি গেছে এর লাগি রিজেকর চিন্তা করার প্রয়োজন নাই খাম আপনার দায়িত্ব চালাইয়া যাইতা আপনি খাবাইতা কিলাই চিন্তা করতেন আপনি আল্লাহর কুদরত সাহায্য লইতা আর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর জাতর উপর সব সময় তাওয়াক্কুল করতাম এর কারণে এটা ডরাইতাম না খাওয়ানোর মালিক আল্লাহ তবে আমরা চিন্তা করি কোনো সময় মেয়ে বিবাহ দিতে ওই মসজিদের মেসাব নিরব হাওয়াই বাকিলা আমি আমার হুড়ি না কোনো মসজিদের মেসাব রইছেন না আনা বেঠি দিছন নাকি মানছি দিছন এক গুড়ে বাস হই না বাস হয় যাওক এক গুড়ে বাসওয়ানি গুঁড়ো হয়তো বুঝরা না যদি ইলা কোনো সময় যদি বিবাহের পয়গাম আসে তাহলে আপনার যদি বুঝে বুঝে বই যায় দেন জানে সমাজ ক্ষমত কোনো ফ্যামিলি কোনো ছেলের সঙ্গে বিবাহ দিবা সব ছেলে তো খারাপ নাই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে দৈনন্দিন জীবনে বড় কষ্ট করে কোনো জায়গায় স্বামী বিভিন্ন প্রকারের নির্যাতন করিয়া থাকত মেয়েটা দ্বন্দ্বৌলতর বাড়িতে গেলে কি হইল কিন্তু মেয়েটা কষ্ট করে স্বামীর দুর্ব্যবহারের কারণে বড় কষ্ট করে মেসা বহল সমাজ আর না হইলে তো কঠোর কথা জলদি হইতো নাই আউরি মারামারি জলদি করার যাইতা নাই ছায়া দেখুন জানি কতজন মেসা বহলর পরিবার কৌটোর বারিন্দাত আসুন নিলাম নাই ইটা মনে করে 50,000 বা 30,000 হইবা এক মেসাবর বউ গেছুন গিয়া ইটাও গেছুন গিয়া বেতালে মেসাব কোন দরজালর হাতে উড়ি বুঝাইছে দরজাল লইয়া খাইতে পারছুন না গেছে গিয়া দরজাল এটা দরজাল তখন নেন মাঝে মাঝে এটা খুব কম সকল মেসা সকলের বেটি কোনোদিন কৌটো উঠিছই না আমার ভাইছি না বা বেজান যাচাই করছি মেসা হইয়া যান মেসাও টান নিলে না আমি যাচাই করি দেখছি আরেকটাও জিনিস দেখবা প্রায় বাস উল্টে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মেসা বকল অ্যাক্সিডেন্ট হইলে কোন গাড়িত মেসা কয়জন আসলে ইটাও পাওয়া যায় না ছাইয়া দেখুন যায় মেসা বকল গাড়ি তুলতে রবা বিসমিল্লা কইয়া ভাড়াও মারো সুবহান সাখারলা ও একজনের খাতিরে প্রায় গাড়ি বাঁচিয়া যায় গিয়া বুঝাইছে আমি কই আর কিতার লাগি মেসা বকল এমনি হয়তো বাইক দুর্ঘটনা হঠাৎ বাই চান্স হয়ে যায় এগুলো ব্যতিক্রম কিন্তু বাস বড় বড় গাড়ি উঠার পরে আমি খুব কম দেখছি এটা যাচাই করে আমি নিজে দেখছি যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে সন্তানডে বিবাহ দেখা যাচাই করিয়া দিনদারি সাইয়া দিবা ইলিমওয়ালা সাইয়া দেখা আল্লাহর রসুলে ফরমান আইয়ার ফাল ইলম ইলিম জমিন তাকি উঠি যাইব ইলিম জমিন তাকি উঠিব ইলিম কইতে সময় ইলিম না হইলে কিচ্ছু করা যায় না খমক বেশকে ইলিম লাগে হায়াতুল হায়ওয়ান কিতাব আনছন হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলা তান হায়াত পয়লা 40 বছর আসলো বাদে তাই মরি গেছন মরিয়ালে গেল কি 100 বছর খবরের হালত আর 100 বছর বাদে আবার আল্লাহ তান্ডে তুলিয়া দিলাইছ দোয়া ইলা যদি আপনার দাদা বা উঠি আর কেউ মানবেন বলছে উজাইর নবীর আল্লাহ তুলিয়া দি যদি দাদা এখন কিতারও নাতিনো আমার আল্লাহ দিলাইছ আপনি কইবা নানি দোয়া আল্লাহ দাদা নি ইটা বিশ্বাস করতা না বিশ্বাস করলে কইবা আইসরে বা খাও রো জাগা জমিনটা নাই এটা আমরা নামজারি করিয়া আসছি কইবা না বলছে কইবাই না না এটা নাই শেষ নামজারির একটা সুবিধা দিছেন না না সারা খেয়াল করে নামজারি করক আল্লাহ কে বাস্তে বেড়াচেরা করেন না জানি সুবিধা পাইছ হিংসা ঠেলা ঠেলি তার তাকি বিরত তাকিয়া নামজারি করক উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘরে একজন মহিলা রাখিয়া গেছলা 20 বছর বয়স তাই 40 বছর মারা গেছর 100 বছর পরে উজাইর নবীর আল্লাহ জিন্দা করিয়া ফিলিস্তিন তুলিয়া দিলাম
তাই কইরা আল্লাহ আমার এখানে তুললাই আবার জমিনও দিলাই কইরা আল্লাহ কইলা ও উজার তোমারে দি আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম বলি আল্লাহ বাড়িত কিলা যাইতাম তখন তানোর একটা গাদা দেওয়া হইল গাদার উপরে সোয়ারিয়ে বাড়িত গিয়ে ফসি গেল গিয়া তখন বৃদ্ধ একজন মহিলা বৃদ্ধ মহিলারা কইলা মা গো এখান উজাইরের বাড়ি নি বলে হয় বলে উজাইর চিনি বলে চিনতাম না কেন ও গরর আসলা তো তাই তো মারা গেছেন 100 বছর হয়ে গেছে বেটির 120 বয়স হয়ে গেছে তুই গেছলা 20 বছর মাঝখানে 100 বছর খবরের হালত 120 বছর বয়স্ক মহিলা চৌকে দেখুন না হাঁটু চলে না কইলা তুমি উজাইর নি বলে হয় বলে আমি উজাইর আইছি আল্লাহ আমারে ঘুরাইয়া দিলাইছ বলে বিশ্বাস কিলা করতাম আমি চৌকে দেখি না আচ্ছা ও উজাইর তুমি আসলা মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেও দোয়া কবুল আর কোনো বেমারিরে সইলে ওলা হাত রাখলে ভালো হয়ে যেতা আচ্ছা আমার চৌকুগুন বালা করে দেব ও উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে মহিলা চকুত হাত রাখছন চৌক বালা ফাওত হাত রাখছন ফাও বালা মহিলা ভালো কইলা ঠিক বিশ্বাস করছি আপনি জেলা মৃত্যুবরণ করলা ওলা আবার আল্লাহ তুলিয়া দিলাইছ মানুষ জেলা মারা যাইব যেইভাবে যে হালতে মানুষ মারা যাইব ও হালতে মানুষ উঠিব কিয়ামতের দিন এর লাগি বাইরে দয়া করিয়া যুবক বায়ান হাত নকি গুণ লম্বা রাখবা না লম্বা নখ দিয়ে কিতা করতায় সুন্দর তো নাই নখ গুণটা খাটার চেষ্টা করবা কিছু বায়ানতে দেখা দেখি অন্য জাতির দেখা দেখি দেখবাই হাতর 5 আঙ্গুল বা 4 আঙ্গুল 3 আঙ্গুল লম্বা আর দেখা দেখি একটা হদিস আছে আমার 12টা মনে হয় না নবীজি ফরমাইছ এমন এক সময় আইব মানুষের দেখা দেখি খালি ব্যবহার করব এগুলো যাইজ না না যাইজ তা বুঝতেও না ও এখন তুলাও বান্ধিলাই না এগুলো অন্য লাল হতে গেছে এবার নৌকো রাখিলাই বুঝাইছেন ও লম্বা নৌক আমি দেখছি কিছু কিছু বাইন তোলা ভাইছে ওলা যদি মর বাই ওলা উঠিবাই জেলা মরবা ওলা উঠিবাই যার কারণে বিশেষ করিয়া সুন্নতে ইব্রাহিম বগলের রুমটা সিঁড়িয়া ফেলানি ইমাম শাফির কৌল হইল সিঁড়িটা পারেন না খুর দিয়া কাটি দাও 40 দিনের ভিতরের কারণে বগলের রুমটা যদি পরিষ্কার করেন না মরা যাওয়ার পরে কিয়ামতের দিন ওলা বগলের রুম লইয়া উঠিবা যে যে হালতে মারা যাইবা সেই হালতে কিয়ামতের দিন উঠিবা আমরা কিছু কিছু জায়গায় দেখা যায় মাঝে মধ্যে কাপড় কুলার পরে এক শ্রেণীর মানুষের শার্ট কুলচন শেখা গেঞ্জি গাত বগলের রূপ অধিক লম্বা দেখিয়া বড় দুঃখ লাগে প্রায় দেখা যায় 1.5-2 ইঞ্চি হয়ে গেছে বুঝাইছ সরম লাগে দেখিয়া কোন যাই এই হালত যদি সিন্নি বাড়িকে ডেক লাড়ালাড়ি করেন কোন হাল হইব হ্যাঁ এটা অসুন্দর নানি এই না আসলে পাক না না পাক 40 দিনের ভিতরে বগলের রুম সিঁড়িয়া ফেলাইতা আবু হানিফার কলফার পারেন না আপনি খুরদি কাটক ইমাম শাফিয়া কইতা খুরদি কাটিলাও পরিষ্কার হইতা আমরা এই পরিষ্কার যদি হই না কিয়ামতের দিন ওলা উঠিব ও জেলা মর্মলা ও সময় উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা এই মহিলা কইলাম ওবা আমি তোমারে বিশ্বাস করছি আমি তুমি কিন্তু বড় জমাত যাও সবে কিন্তু মানতো না তোমারে আল্লাহ পাঠাইয়া দিছ তাই গেছেন বড় কওমে বনি ইসরাইল একটা জমাতর মধ্যে গিয়া কইলা ও জমাতবাসী হল উজাইর নবীর চিননি বলে নাম শুনছি দেখছি না বলে আমি উজাইর হইয়া আই গেছি আবার ঘুরিয়া দুনিয়াত বিশ্বাস করবাই নেই বলে কিলা বিশ্বাস করতাম বলে আল্লাহ আমার 100 বছর পরে আবার পাঠাইয়া দিলাইছন আমি দিনের দাওয়াত দিতাম আর বুখত নসর বাদশায় বুঝেন বড় জুলুম অত্যাচার করে বলে জানেন নি একটা আপনি বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব এখানো জ্বালাই বেলাই দিছে এখন কোনো কিতাব নাই মানুষের দাওয়াত দিতা আপনি আইসেন নি দাওয়াত দিতা কিতাব নি নাই উজাইর চিন্তাত পড়ি গেলা হাসাও তো দাওয়াত দিতাম বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব জ্বালাইছি জমাইয়া ও তাই আল্লাহর কাছে দোয়া করলো তাই তো মুস্তাজাবুদ দাওয়া দোয়া কবুল তাই দোয়া করলা কইল আল্লাহ আমারে কিছু ইলিম দো আমি দাওয়াত দিতাম ইলিম নাই আমি মাঝখানে 100 বছর না আলাদা আসলাম তো আল্লাহ কইলা জিব্রাইল ফরিস্তারে জিব্রাইল তুমি যাও জন্নতর নহরের পানি লইয়া যাও আর ফুটান ফু দিয়া খাওয়াইও আমার উজাইর রে আমি আল্লাহ তানরে ইলিম দিলাইব সুবহানাল্লাহ জিব্রাইল গেছেন জন্নতর মধ্যে জন্নতর নহরের পানি লইছয় জন্নতর নালার পানি লইয়া ফু দিয়া কইলা উজাইর তুমি খাইলাও পানি ফুটান আল্লাহ আমারে পাঠাইছন পানি খাইতাই তাই যেমনে পানি ফুটান খাইছন আস্তা তৌরাত কিতাব তান ভিতরে গিয়া ঢুকি গেল সুবহানাল্লাহ
দেখো কা বাবা ইলম তানরে আল্লাহ দান করছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, যেমনে ইলম হলো হইছেন তাওরাত কিতাব বাবার অবিকুল বার করে লাইলা, তাই কোরআনে হাফিজ লক্ষ লক্ষ আছেন। আজকে যদি গোটা বিশ্বের জমিনে সমস্ত কোরআন যদি একত্রিত করিয়া জ্বালানো হয়, কোরআন মিটানো সম্ভব হইতো নাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআন বানাইয়া রাখছেন। হাফিজ হলে পড়িবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, অবিকুল কোরআন লেখি লাইবা, কোরআন মিটানি সম্ভব নাই। এর জন্য আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। সুবহান। এর জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম 2 নম্বরে এই হাদিস আর রইছে, যার কারণে আইয়ার ফাল ইলম জমিন তাকে উঠি যাইবে। ইলমর আমরার দরকার আছে, ইলমর আমরার বিশেষ করিয়া দরকার আছে। এর জন্য ইলমর প্রতি অগ্রসর হওয়া, আল্লাহর ওলিদের কাছে যাওয়া। ইরাকের জমিন শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর যে ওলি আসলা আব্দুল কাদিরের জামানা, তাই না একদিন খাসা গোষ্ঠ লইয়া আটিতরা ফাঁক করতা, খেও আগুন দিন না, বাদে সূর্যর আলো ঘুরাইয়া কইলে আল্লাহ আমার সূর্যর আলো দেও, আমি মাংস খানাই ভাগ করতাম। সূর্যর আলো ঘুরি গেছে, মাংস ভাগ করিয়া খাইলে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ওলিদের কাছে যাবা, দোয়া করক্কা। সামনে একটি রাইত আছে, শবে বরাতর রাইত, বড় মকবুল এক রাইত। এদিন রাইত বেশ ফতে দি ঘুরাঘুরি করই না জানি, আমরা মনে করি এদিন রাইত পরে ফাঁকাইবার রাইত, বুঝাইছি? এদিন ও ফাঁকানি ফাঁকাইতা জিয়ারত করতাম। কবরিস্তানও যাবা, কবরিস্তানও যাবা। আর ওকুমু লাইলাহা, নবীজি কইছেন এই রাইত বেশ করে কিয়াম করিও। কিয়াম কইতে মিলাদ নাই, ওকুমু লাইলাহা দি মুরাদ হইল এদিন রাইত বেশ করে খালি নফল নমাজ পড়তাম, হাজত নমাজ পড়েন। এদিন রাইত আপনার তৌবার নমাজ পড়কা, সলাতুত তসবিহ নমাজ পড়কা, তাহাজ্জুদ পড়িতা, যার কারণে এদিন রাইত নমাজের রাইত বেশ শরীর নমাজ পড়িতা। ওয়াসুমু ইয়াউমাহা, এদিন বাদর দিন একটা রোজা আছে, অগুতা সারাই আমরা রাখতাম। আল্লাহ কইতা আলা মিন মুস্তাগফিরিন, ও বন্দা তুমি তাই মাফ যদি চাইবার থাকে আমার কাছে চাও, ফাগফার আল্লাহু, আমি আল্লাহ মাফ দিব। আলা মিন মুস্তারজিকিন, রিজিক লাগেনি রে, তাহলে চাও আমার কাছে, ফারজুকুহু, আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। সুবহানাল্লাহ। এদিন রাইত শবে বরাতর রাইত আমরা জাগ্রত থাকি। এদিন যারা ঘুমাইবা টপকাইবা, জাগ্রত থাকিয়া দোয়া করক, ইবাদত করক। আল্লাহ আমরা তৌফিক দেখো, আমার লাগি করবা ইনশাআল্লাহ, আমিও সারার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমি শুনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই বন্ধ হলে এত মেহনত করিয়া মাহফিলটা আয়োজন করছেন, যারা মাহফিলে বিভিন্ন রকমের শরীক হয়েছেন तमाम সৎকারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার বন্দাগুলোর পক্ষ থাকি শিরনি আদায় করছেন, শিরনির আপনি কবুল ফরমাও। মাহফিলের খবর নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হবিবর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আবু বকর উমর পাশে শুইয়া সুন্দর দরজারে বুলন্দ ফরমাও, আলী উসমানের দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির যারা শুইয়াছেন তামামর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হয়েছেন দরজা বুলন্দ ফরমাও। ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হয়েছেন তাদের দরজারে বুলন্দ করো। কাশ্মীরের জমিনে শহীদ হকলর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। तमाम मायार बंदर वसीला हमरा जमातबासीरे माफ करिया देव या अल्लाह। अल्लाह हमरा जोते हाथ बढ़ाइছে আমদারে মাফ ফরমাও। আমদার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। আল্লাহ জিন্দা মাই বাবার হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। আল্লাহ যাদের औलाद নাই আল্লাহ আপনি औलाद দি মালামাল করে দেও ইয়া আল্লাহ। যাদের औलाद দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যারা স্কুল কলেজ পড়িত্রা সামনে পরীক্ষা দিদা কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ।
যারা যুবক ভাইয়ান পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখো আমরার মুসলমানের আওলাদ হলরে নিষাদ থাকি আপনি হেফাজতে বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা কত বিমারি হল আছি তামামর বিমার দে শিফা দান ফরমাও আজকে মায়ার বন্দা ওলির যারো যারা আইসন মায়া হিসাবে আর খে কোন আশা লইয়া খের কোন মুসিবত জাদা হলাইছন আপনি দেখরাই জানটায় আল্লাহ আপনার মায়ার বন্দার খাতিরে আমরা মুসিবত জাদা হলার মুসিবত থাকি উদ্ধার ফরমাও বেমারি হলর আল্লাহ আপনার কুদরত দি বেমার খান শিফা দেও আয় আল্লাহ শিলচরের জমিনও শান্তি দান ফরমাও গোটা ভারতবর্ষে আল্লাহ আপনি শান্তি দান করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক নায়াত ফরমাও আয় আল্লাহ এই জমাতুর মধ্যে আপনার যত বন্ধক লে হাত বাড়াইছ কত মায়ার মানুষ সকল আসুন আমরা দেখি আর না রে ভাই আল্লাহ বালা মানুষের খাতিরে আপনি দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।